বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে শিক্ষা, সংস্কৃতি এবং শিল্পকলা নিয়ে বাংলাদেশ বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সাথে থাকুন। আজকে আমরা 20টি প্রশ্নের মতো সলভ করার চেষ্টা করব। দেখতে থাকুন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয় হচ্ছে 1999 সালে। মদর গৌরব ভাস্কর্যটির অবস্থান কোথায়? মদের গৌরব ভাস্কর্যটির অবস্থান হচ্ছে বাংলা একাডেমি চত্বরে। ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম কি? ঢাকা সেনানিবাসস্থ মুক্তিযুদ্ধের জাদুঘরের নাম হচ্ছে বিজয় কেতন। স্বয়ংসম্পর্ক ভাস্কর্যটি কোথায় অবস্থিত? স্বয়ংসম্পর্ক ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতিকে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি হচ্ছেন নিতুন কুণ্ডু। অপরাজেয় বাংলার ভাস্করকে? অপরাজেয় বাংলার ভাস্কর হচ্ছেন সৈয়দ আবদুল্লাহ খালেদ। অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় কবে? অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় হচ্ছে 16 ডিসেম্বর 1979 সালে। 21-এর উপর সর্বপ্রথম কবিতা কে রচনা করেন? 21-এর উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন মাহবুবুল আলম চৌধুরী। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? বাংলাদেশের লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমাদের সংগ্রাম চলবেই গানটির গীতিকারকে? আমাদের সংগ্রাম চলবেই গানটির গীতিকার ছিলেন হচ্ছে সিকান্দার আবু জাফর। রাজুকের সদর দপ্তর কোথায় অবস্থিত? রাজুকের সদর দপ্তর হচ্ছে ঢাকার মতিঝিল দিলকুশা এরিয়াতে অবস্থিত। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ কি? ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নাচ হচ্ছে জারি। সুর সম্রাট নামে খ্যাত কে? সুর সম্রাট নামে খ্যাত হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী কে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি চিত্রশিল্পী ছিলেন হচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট কে? বাংলাদেশের শ্রেষ্ঠ কার্টুনিস্ট ছিলেন হচ্ছে রফিকুন নবী। রফিকুন নবীকে সংক্ষেপে রনবী বলে ডাকা হতো। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ কে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতজ্ঞ হচ্ছে ওস্তাদ আয়াত আলী খাঁ। লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালককে? লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রের পরিচালক হচ্ছেন জহির রায়হান। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু। বাংলাদেশের স্কোয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশের স্কোয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে। যে সম্প্রতি জাতিসংঘ বাংলাদেশকে এমডিজি অর্জনে পুরস্কৃত করেছে, যে কারণে শিশু মৃত্যুহার হ্রাসের কারণে পুরস্কৃত করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ছিলেন হামিদুর রহমান। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অযথা সময় নষ্ট না করে পড়াশোনার মধ্যে থাকেন, ভিডিওগুলো দেখেন। আপনার নিজের জীবনের জন্য এটি কাজে দেবে। আল্লাহ হাফেজ।